এইটা হচ্ছে বেকার শাকচুন্নি ছিড়া বেগুন সেলাই কর তাহলে। দুঃখের সহিত জানানো যাইতেছে যে আমার আর পিউর দুজনের যে প্ল্যানটা করা ছিল যে সরস্বতী পুজোয় আমরা দুজনে ঘুরতে বেরোবো, বাট সেটা ক্যান্সেল প্রায় হয়েই গেছে, কারণ আমাদের অসুচ পড়ে গেছে, তো দুজনের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আপাতত যে প্ল্যানটা আছে হচ্ছে না, তবে বাড়ির পুজোটা হচ্ছে, কারণ ওটা দিদিরা করছে, আমরা কোনো কাজ করতে পারছি না। আপাতত দেখা যাক। এরপর আমরা দুজনে মিলে ঠিক করি যে যেহেতু আমরা পুষ্পাঞ্জলি দিতে পারবো না, তাই আমরা দুজনে মিলে যাই ঘুরে আসবো। তো যার কারণে আমি এখন যাচ্ছি রেডি হতে, তারপর আমি তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি। যদিও প্রথম থেকে একটু মন খারাপ ছিল যে যেতে পারবো না, হয় অঞ্জলি দিতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, হয়তো সারাদিন বাড়িতে বসে থাকবো, বাট সেটা হচ্ছে না আপাতত। ও তো রেডি হয়ে আছে, আমি জানতাম না যে ও জানে না আমাদের অসুস্থ হয়ে গেছে বলে, তো যার কারণে ও রেডি হয়ে আছে আর আমিও এক্ষুনি যাব রেডি হতে। আর বাইরে তো এখন বলতে গেলে অঞ্জলি হয়তো দেওয়া হবে, যার কারণে মাইকটা বন্ধ রেখেছে, তার কারণে আমি ভিডিও করতে পারছি, নাহলে তো আমি করতেই পারতো না, আমার অবস্থা খারাপ হয়ে যেত, মানে কি বলে কপিরাইট পড়ে যাবে, যার কারণে। তো চলো আপাতত রেডি হওয়া যাক, তারপরে তোমাদের লুকটা দেখাচ্ছি। চলো, এই হলো আমার ফাইনাল লুক। আর পেছনে আছে স্কুলের ঠাকুর, আর ওই যে ম্যাডাম আছেন, তো ওর হচ্ছে কালকে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, বাট আমি আজকে একা দেবো বলেই ও আজকে এসছে। আর আমি তো সবসময় সরস্বতী পুজোর সঙ্গে ওর সাথে দিই। আগের বছর তো দেখলে যে আমি শাড়ি খুবটা পরিনি, কারণ ও ছিল না, যার কারণে আগের বার তো বেরোয়নি। আর ওকে আমি দেখাচ্ছি দেখি যাবো মাছটা শুধু। আজকে আমার এই বন্ধুটা খুবই দুঃখে আছে, একা একা বেরোতে হবে, পড়োশি বলে কথা না এলে তো দুঃখ লাগবে, সেই জন্য বেচারির দুঃখ মনে কষ্ট দিতে নেই, সেই জন্যই আমি। যাই হোক, ওর সাথে আমার দেখা হয় না, বাড়ির পাশে থাকার সত্ত্বেও ওর সাথে আমার দেখা হয় না, বিজি মানুষ প্রচুর ব্যস্ত মানুষ। আর সেই জন্য আজকে অনেক দিন পর সুযোগ পেয়েছি ওর সাথে ঘোরার, সেই জন্য আমরা দুজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি। যদিও তোমাদের আগে বলেছি যে আজকে অঞ্জলি দিতে পারবো না, তবুও আমরা আজকে যেহেতু ওর সাথে টাইম পাই না কাটানোর জন্য, সেই জন্য আমরা দুজনে মিলে অঞ্জলি না দিতে পারি, তাদের জন্য ঘুরতে চলে এসেছি। তো তারপরে আমি তোমাদের বাকি ভিডিওটা ওখানে মণ্ডপে গিয়ে দেখাচ্ছি। ওই হচ্ছে ঠাকুর, আর বাকি ঠাকুরগুলো আমি তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি। আর ফুল লুকটা সেটা তোমাদের আমি বাইরে গিয়ে শেয়ার করছি। আর তোমরা দেখতে থাকো, চলো। এখন আছি আমরা দাদাদের প্যান্ডেলে। ও কিছু জানিনি, আর এদিকে আছে ম্যাডামজি। কাই গেল ম্যাডামজি, এদিকে আছে। তারপর আমরা এখানের পুজো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা যাচ্ছি আমাদের বাড়িতে, পুজোটা হচ্ছে, ও যাচ্ছে আমার সাথে। আর এমনিতে যদি আমরা নাও বেরোতাম, ও সন্ধেবেলা না হ্যাঁ সন্ধেবেলাও আবার সকালবেলাও আমাদের বাড়িতে যেত, দেখাতে হতো, টাইম কাটানো হতো। তো আপাতত যেহেতু হচ্ছে না, তবু বাইরেই ঘুরে ঘুরে আমাদের সময়টা কাটেনি। আর ওই হচ্ছে প্যান্ডেল, দেখা আছে। আচ্ছা, তারপর আমি বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আমার লুকটা, কারণ আমার সাথে বনু আছে, ছোটা বনু, ওকে নিয়ে ঘুরতে হচ্ছে, ঠিকমতো করে ভিডিও করতে পারছি না। ওকে দেওয়ার পর আমরা আর সখী ম্যাডামজিকে দিয়ে ভিডিও করাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো যে অপমানগুলো করছো আমাকে এক্ষুনি বলে দিয়ে যাও, এক্ষুনি ভিডিওতে একদম বেকার ভিডিও।
যিনি আমাকে ইনসাল্ট করেছিলেন। এরকম না, এরকম না, ভালো করে করবি গো বাঘ। এখানে যে লাইটগুলো টাঙানো হয়েছে সেগুলো রাত্রিবেলা জ্বলবে, আর রাত্রিবেলা যদি আমি আসি তাহলে সেটা তোমাদের দেখাবো। এখন এটা রাখি, টাটা। এত কষ্ট করে করলি সব উড়ে যাওয়ার জন্য। আমাদের পুষ্পাঞ্জলির কাজ প্রায় শেষের পথে, তাই যারা যারা আমি পিওর ভাই, আমরা এই খজনে আছি। এখন পেছনে আছে কাকিমারা, ওরা এসছে। এখন আমরা আছি মাঝে, কোথায়, এই জমির মাঝে। তো আমাদের মোড়ে একটা আছে, একটা পুজো হয়েছে, পুজো আমাদের নয়, দেউলপথা মোড়ে একটা পুজো হয়েছে, ওখানে আমরা আসছি এখন দেখতে। তো এরপর ওখানে আমরা ঠাকুরটা দেখবো, তারপরে আবার যাব আমরা ব্যাক করে ওখানে ঠাকুরের কাছে, দাদাদের ঠাকুরের ওখানে, কারণ ওখানে ছবি তোলা আমাদের হয়নি, ওখানে তুলবো। তারপরে ক্লাবের প্যান্ডেলটা দেখবো, তারপর আমরা বাড়ি যাবো। তো এখন চলো ভিডিওটা পরের জন্য তুলে রাখি। আমি আর ম্যাডামজি আছেন দুজনে, হচ্ছে পুকুকে আনতে যাচ্ছি। ওর অঞ্জলি দেবে, কারণ আমরা তো দিতে পারবো না, কারণ ও দেবে। তাই আমি আর ও পেছনে আছি, দুজনে আনলে আছি। তারপরে আসছি বলে বাড়িতে গিয়ে তো হবে, বাড়িতে চলো। দাদাদের ওখানে পুজো তো দেখলে ওখানে কমপ্লিট হয়ে গেছে, ও অঞ্জলি দিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি শাড়ি চেঞ্জ করবো, আর বাড়িতে যাচ্ছি। বাড়িতে নাকি ভোগ প্রসাদ চড়ানো হবে, যেটা ও করবে। ও তো পুষ্পাঞ্জলি দিতে এসেছিলো। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর ও যাবে বাড়িতে। ওই এক্ষুনি যাবি না, ড্রেস শাড়ি চেঞ্জ করে আসবি। সো এখন আপাতত ভিডিও এতটুকুই। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানা, লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আপাতত এই শাড়ির লুক পর্যন্ত এতটা তো কমপ্লিট হয়ে গেছে। এরপর বাড়িতে যা কিছু হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। সো আপাতত আমার এখন বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এরপর আমি জিনিসপত্রগুলো গোছাবো। আমি যতক্ষণ না জিনিসপত্রগুলো গুছাই, তারপর কাজকর্মগুলো যা কিছু থাকে সেগুলো করে থাকি। তো আজকের মোটামুটি দিনটা অনেকটাই ভালো করে কেটেছে, কারণ আমি ঠিকঠাক করে আমার মনের মতো করে ফটো ভিডিও শ্যুট করতে পেরেছি। কারণ ভিউ ছিল, ও বলেছে, আমি আগের ভিডিওতেই অবশ্যই বলেছি যে ও থাকলে আমার কোনো অসুবিধা হয় না, খুব হয়, মানে কি বলা যায়, খুব উপকার লাগে। কারণ যারা ভিডিও করে তারা অবশ্যই জানবে যে পাশে যেহেতু কেউ থাকলে খুব সুবিধে হয়, কারণ তার যা কিছু দরকারি ফটোস ভিডিওস থাকে সেগুলো সে শ্যুট করে দেয়। আর তাছাড়া ওকেও আমাকে খুব একটা বলতে হয় না, ও নিজে থেকেই খুব একটা শ্যুট করে দেয়, ও নিজে থেকেই বলে, বা নিজের ফোন থেকেও ও দরকার হলে করে দেয়। আর যার কারণে ওর সাথে বেরিয়েছি, খুব ভালোই লেগেছে। আর এই সরস্বতী পুজোতে ও না থাকলে আমি বলতে গেলে খুব একটা বেরোই না, ও থাকলেই আমি তখনই বেরোই। আর আপাতত বাড়িতে আমি চলে এসেছি। এরপর নিচে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, সেটার তোমাদের সামনে একটু পরেই শেয়ার করব। আর রান্নাটা চলছে, রান্নাটা কমপ্লিট হবে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তারপর আমি তোমাদের সেটা তুলে ধরবো। আর আপাতত আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। চলো। তো এখন বাজে 12:10 কি 12। তো এখন আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এরপর আমি যাব নিচে, তো সেটা দেখার জন্য তোমরা ঝটপট করে রেডি হয়ে না, তারপরে আমরা দেখছি আমার বাড়িতে পুজোটা।
জামাটা বরবাদ হবে। জামাটা বরবাদ। একদম বেকার, এটা বেকার। টিনি 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 তোমাদের এখন রান্নার কাজ পত্র চলছে, ওদিকে চলছে, তো যেটা তোমরা একটু আগে দেখে পেয়েছো। দাঁড়া, তারপরে পোজ দিচ্ছি আমরা, পোজ। তারপর হচ্ছে রান্নার বেকার সেকশনে। এই খেচু, দেখো না অ্যাকচুয়ালি সকাল থেকে তো আমি বাড়িতেই ছিলাম না, আর বাকিরাও পুজোর কাজে ব্যস্ত ছিল, তাই ওদেরকে খেতে দেওয়া হয়নি। আর ওরাও এখানে একদম ছোটো থেকে এখানেই আছেন, আমাকে দেখতে পেয়ে আমার পায়ের কাছে চলে আসে। তারপর যেহেতু ওরা খায়নি সকাল দিয়ে, তাই ওদেরকে আমি কিছুটা খেতে দিয়ে দিলাম। বামন ঠাকুরকে পাঠাও। ওটার জন্য নয়, ও বেগুন কেন এই যে ছিড়া বেগুন সেলাই কর তাহলে 10 মিনিটের মধ্যে আসবানি 10 মিনিটের মধ্যে আরেকটা বটাটা দে খিচুড়ি করবি সেটা পুরো বাচ্চা খেয়ে নেবে তাহলে ভিটামিন বেশি খাবো নি চলো ওই আমাকে আলু দেখা দিবি নি আলু দেবো নি না আলু তো আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমরা একটু আগেই দেখতে পেলে। এরপর আমি একটু রেস্ট নেব, দেন আবার রাত্রের খাওয়ারের জন্য প্রিপারেশন করতে হবে, এবং তারপরে আমাদের আরও প্ল্যান আছে, রাত্রির প্রোগ্রাম আছে। তো আমি আর পিউ আবারও বেরোবো ঠিক সন্ধ্যেবেলায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এতটুকুই, আর রাত্রে আরও বিশেষ বিশেষ ধামাকা আছে, সেটা তোমরা দেখতে পাবে। আর সেটা তোমাদের দেখার জন্য ভিডিওটা একদম প্রথম থেকে স্কিপ না করে দেখতে ভুলো না, একদম পুরোটা দেখে যাও। আর অবশ্যই বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে রাত্রে, চলো। সে একবার পাইছি। আজকে নাম উঠে কি বন্ধ আজকে কি কি হবে যাব ভেরি গুড আমার যা আছে আমার স্পেশাল করে ছোটবেলা না কিনতে হবে ওটা মোবাইল শুনে আরে কোচি মাঠে বসে পূজা অর্চনা শুরু হয়েছে, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। তারপরে দেখাচ্ছি অনুষ্ঠান আছে ওদিকে, সেখানে আমরা যাচ্ছি। তারপরে দেখা যাক কি হবে অনুষ্ঠান ওখানে দুজনে মিলে, তারপর দেখাচ্ছি ওখানে কি কি হয়। কি হচ্ছে, লেটস স্টার্ট।
আমরা যখন বেরিয়েছি তার আগে থেকেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে কোরিওগ্রাফারের গাড়ি, আর এদিকে যারা প্রোগ্রাম করতে আসছে তাদের। তো তারা চলে এসছে, এখন আমরা 3 জনে মিলে যাচ্ছি প্রোগ্রাম দেখতে, আর বাকিরা আছে পেছনের দিকে। তারপর তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আর প্রোগ্রামটা ঠিক কেমন হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে অনেক মানুষদের মাঝে অনেকে আছে প্রোগ্রাম দেখছে, আর কয়েকজন আছে এদিকে এই ফেনা নিয়ে খেলা করছে। ভিডিও বাড়িতে এসেই শেষ করছি, কারণ বাইরে অনেক ঠান্ডা ছিল, ভিডিও করতে পারিনি, গুটি গুটি পায়ে এসেছি। আসার পরে এই রুমের মধ্যে এসে ভিডিও শেষ করতে হচ্ছে। তো আশা করছি ভিডিওটা অনেক বড় হয়েছে আর অনেকটা ভালো করার চেষ্টা করেছি, যেটা তোমরা কমেন্টে এসে জানাবে যে কতটা ভালো হয়েছে এবং কতটা কি খামতি রয়ে গেছে, সেটা তোমরা আমাকে জানাবে, যার কারণে পরে আমি ইমপ্রুভ করতে পারি। তো আপাতত ভিডিও এখানেই শেষ করছি। কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিই। তো সবাইকে গুড নাইট, একটা দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে।